ফার্স্টের যেটা উপায় বলবো আমার জানা, যেটা হচ্ছে লার্ভিসাইড। লার্ভিসাইড দিয়ে ওটা দমন করা। বিশেষ করে লার্ভিসাইড বলতে মশার, লার্ভিসাইড দিয়ে কিন্তু মশা দমন করা যায় না, মশার লার্ভাকে দমন করা যায়। এই জন্য ওই কেমিক্যালটার নাম হচ্ছে লার্ভিসাইড, ঠিক আছে? তো মশা কোনো উপায় দমন করা যাবে না মশাকে, আর সম্ভব নয়। আগেই বলেছি মশার পিছনে কেউ দৌড়ে দৌড়ে এটাকে দমন করতে পারবে না। ঝোপঝাড় তো অবশ্যই পরিষ্কার করতে হবে, সেই সঙ্গে লার্ভিসাইড বিভিন্ন জায়গায় দেখবেন আমাদের রাজ্যে লার্ভিসাইড বিভিন্ন ধরনের হয়ে থাকে। ওই লার্ভিসাইড সরকারিভাবে দেয়া হয়, কর্মীরাও আছেন এই বিষয়ে। তো সেখানে অবশ্যই এটা সরকারি বিভিন্ন জায়গাগুলোতে এটা দেয়া হয়। আপনার ব্যক্তিগত বাড়ি দেওয়ার জন্য হয়তো আপনাদের ওই কেরোসিন পোড়া মোবাইলের উপর নির্ভর করতে হবে। আর যেটা আছে বিভিন্ন সরকারি জায়গা বলতে আমাদের বাড়ির পাশেই, তো আমাদের উপকারের জন্যই। তো সেক্ষেত্রে বিভিন্ন জায়গাতে যদি ওনারা স্প্রে করে দেন এই বর্ষার সময়টা, তাহলে কিন্তু অনেকটাই রক্ষা পাওয়া যেতে পারে। অবশ্যই মশা তো আর বাইরে থেকে আসবে না, আমাদের বড়জোর মশা 1-2 কিলোমিটার ভিতরেই থাকবে। তো সেক্ষেত্রে 1-2 কিলোমিটার ভিতরে তো শুধু আপনার বাড়িটা পড়ছে না, সরকারি বিভিন্ন জায়গা পড়ছে। তো সেক্ষেত্রে যেগুলো সম্ভব হয় সেগুলা উপযুক্ত জায়গাতে, কিন্তু সেই যেখানে সেখানে স্প্রে করলে, শুকনো জায়গাতে স্প্রে করলে হবে না, বা জল চলছে সেই সব জায়গাতে স্প্রে করলে হবে না। আবার যদি বড় পুকুরে বলেন সেখানেও না, জল ঢেউ খেলছে সেসব জায়গাতে না, শুধুমাত্র বদ্ধ জল যেগুলাতে 7-8 দিন জল জমা আছে সেইগুলোতেই কিন্তু স্প্রে করা যায়। ঝোপঝাড়ে না, ঝোপঝাড়ে বেকার ওষুধ নষ্ট হয়। তো সেক্ষেত্রে ঝোপঝাড়ে তো মশা থাকে না, মশার লার্ভা তো থাকে না, মশার লার্ভা তো জলে থাকে, বদ্ধ জলে থাকে। তো সেক্ষেত্রে ওই ওষুধটা বদ্ধ জলে স্প্রে করতে হবে। আর ঝোপঝাড়ের স্প্রে করলেও সেটা কিন্তু কোনো কাজ দেবে না, বেকার খালি ওষুধটা নষ্ট হবে। মশা মারা যাবে না, ওটা পরিমাণ থাকে, যে পরিমাণ বা যে ওষুধটা থাকে তার শুধুমাত্র মশার লার্ভাকেই মারতে পারে, মশা মারতে পারে না। তো সেক্ষেত্রে এই উপায়টাও নিতে পারেন। এটা আপনাদের নির্দিষ্ট এলাকার গ্রাম পঞ্চায়েতে যারা কাজ করেন তারাই এই বিষয়টা ভালো ওনাদের কাছে জেনে নিতে পারেন। আর ব্যক্তিগত পরিবারে না দিলেও সরকারি আপনার আশেপাশে যে জায়গাগুলো আছে এগুলো অনুরোধ করতে পারেন দেওয়ার জন্য। আর যেটা হচ্ছে অবশ্যই মশারি ব্যবহার তো করতেই হবে। এত কিছু বিভিন্নভাবে প্রতিরোধ করার চেষ্টা করার পরেও যদি মশা হয় তাহলে অবশ্যই মশারি আছে। আর মশারি ব্যবহার করার পরেও যদি মশা কামড়ে জ্বর হয় তাহলে তো অবশ্যই ডাক্তারবাবুরা আছেন, হসপিটাল আছে, হ্যাঁ, এগুলোতে আমাদের যেতে হবে। জ্বর যদি কমছে না 2-3 দিনের পর, তখন অবশ্যই রক্ত পরীক্ষা করতে হবে, ডাক্তারবাবুদের কাছে সুপরামর্শ নিতে হবে। অবশ্যই দেখতে হবে অন্যান্য যে টাইফয়েড, ম্যালেরিয়া এই ধরনের জ্বর কিন্তু ভালো হয়ে যায়। আর এটা কিন্তু ওষুধ আছে, নির্দিষ্ট ওষুধ আছে। কিন্তু ডেঙ্গু যেটা আছে, যেটার জন্য আমার এই ভিডিওটা করা, এই সমস্ত তথ্য দেওয়া, ডেঙ্গুর কিন্তু কোনো ওষুধ নেই, এখনও বেরোয়নি, না ভ্যাকসিন না ওষুধ। তাই অবশ্যই নিজেদেরকে পরিষ্কার জলে যেহেতু ডেঙ্গুটা হয়, তাই পরিষ্কার জল যেন না জমে। আর কন্ট্রোল করার উপায় তো বাকি ভিডিওগুলোতে না দেখে থাকলে দেখে নেবেন। অবশ্যই এইগুলো চেষ্টা করবেন, নিজেরা সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। নমস্কার, টাটা টাটা।